তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো গাইজ, বাড়িতে আজকে আমি কত সুন্দর সিঙ্গারা বানিয়েছি। দেখো, প্রথমে সিঙ্গারা বানানোর জন্য আলুগুলো কেটে চারকোনা করে আমি গ্যাসে ওভেনে বসিয়ে দিয়েছি। তারপরে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, পাত্রের ভিতরে চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে একটুখানি লবণ দিয়ে জল দিয়ে একটু গোলায় নিয়ে ওর মধ্যে ময়দা দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তারপর একটু তেল দিয়ে ময়দাটা মুলাম করে তার মধ্যে জল দিয়ে এরকম সুন্দর করে ডো বানিয়ে নিয়েছি ময়দায়। তারপরে দেখো, আমি মশলাটা বানানোর জন্য আদা রসুন পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপরে আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে, সেই সেদ্ধ আলুগুলো। তার মধ্যে হলুদ দিয়ে দিলাম, ওর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর একটু ভালো করে ভাজতে হবে। ভাজার পরে ওই আদা রসুন আর ওইখানে রয়েছে পেঁয়াজ দিয়ে দিয়েছি বাটাটা। তারপর ওর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটু ভালো করে ভাজতে হবে সুন্দর করে। দেখো, এরকমভাবে ভাজার পরে কষাতে হবে একটু হালকা হালকা করে। যেহেতু এটা সেদ্ধ হল তাই জন্য অল্প করে জল দিয়ে দিলাম। জল দিয়ে আলুর জলটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ কষাতে হবে। তারপর ওর মধ্যে বাদাম দিয়ে দিলাম, অল্প বাদাম ছিল বাড়িতে, সেই বাদামটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছিলাম। দেখো, সুন্দর করে শুকনো শুকনো করে করতে হবে। শুকনো শুকনো করে আমি এখানে নামিয়ে নিয়েছি এইটা। তারপরে দেখো, আমি কীভাবে ওই লুচিগুলো বানাচ্ছিলাম, মানে সিঙ্গারাগুলো বানাচ্ছিলাম। আমি ভালো বানাতে পারি না। প্রথম ছোটো ছোটো করে লুচিটা বেলে নিলাম, তারপর একটু ভাজ করে তা কোনা কাটা মতন করে নিলাম। তারপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম হলো সেই আলুর পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে এরকম মুখটা বন্ধ করে দিলাম। আমি ভালো একটা বানাতে পারি না, তোমরা যেরকম পারো সেরকমভাবে বানিয়ে নিতে পারো। আমি ঠিক মতন বানাতে পারিনি, যেরকম সময় করে বানিয়ে নিয়েছি সিঙ্গারাগুলো। তারপরে এরকমভাবে আর এরকম দেখো ভাজ করে আমি প্রথমে বেলে নিয়েছি, তারপরে এরকম ভাজ করেছি, কুচি দিয়েছি। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম সিঙ্গারার পুরটা দেওয়ার পর ওই মুখটা আমি বন্ধ করে দিচ্ছিলাম ময়দা দিয়ে, না হলে এটা খুলে যেতে পারে। এটা এত সুন্দর টেস্ট হয় না খেতে গাইস, তোমাদের কি বলবো। আর তোমরা, আমি দেখো সব বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে একটা কড়াইতে সাদা তেল একটু বেশি করে যেতে হবে, ডুবো তেলে ভাজবো। এরকমভাবে সব আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। তোমরা যেরকম পারো ঠিক সেরকমভাবে সিঙ্গারাগুলো বানাবে। আমি অনেক স্টাইল করে বানিয়েছি, আমি ঠিক একটা বানাতে পারি না, তাও যেরকমভাবে বানালাম। দেখো, তারপরে এই সিঙ্গারাগুলো ওই গরম তেলে আমি দিয়ে দেবো। সব সিঙ্গারাগুলো আস্তে আস্তে গরম তেলে আমি ভেজে নেবো। হালকা গ্যাসে ভাজতে হবে, নাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকতে পারে। তাই জন্য হালকা হালকা গ্যাসে আমি ভেজে নেবো আস্তে আস্তে। এটা ডুবো তেলে ভাজতে হবে, নাহলে কিন্তু এটা ভালো হবে না। সুন্দর করে আমি ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজতে হবে। দেখো, এটা লাল লাল করে ভাজতে হবে, যেরকমভাবে দোকানে ভাজে লাল লাল করে ঠিক সেরকমভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। আর দেখলে ভালো সুন্দর করে ভাজতে হবে। এটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, পুরো কড়কড়া আর খাস্তা হয়েছে গাইস। তারপর একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। আর কত সুন্দর হয়েছে কালারটা দেখো, তুমি মনে হচ্ছে কি এটা দোকানের সিঙ্গারা। আর দোকানের মতন অতটা সুন্দর করে বানাতে পারিনি, শেপ দিতে পারিনি, কিন্তু খেতে না পুরো দোকানের থেকেও ভালো হয়েছিল গাইস। তো এরকমভাবে আমি সব নামিয়ে নিলাম। আর যে কটা ছিল বাকি আমি সব ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম, ওই সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আমি অনেক রকম স্টাইলই বানিয়েছি। আর আমার ভিডিও যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও গাইস। আর এত কুড়মুড়া হয়েছে না, আমি তো ভাবতে পারছি না আমি এত সুন্দর সিঙ্গারা বানিয়েছি। আর যাদেরকে খাইয়েছি না সে বলছে এত সুন্দর বানিয়েছিস, কিন্তু দেখতে একটু খারাপ হয়ে যায়, কিন্তু খেতে না দারুণ হয়েছে গাইস। তো আমি যেগুলো ভাজা হয়ে গেছে আমি সব আস্তে আস্তে নামিয়ে নিচ্ছিলাম। আমি লাস্টে সব সিঙ্গারা একবারে দিয়ে দিচ্ছিলাম। তো দেওয়ার পর সব লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। দেখো তুমি কত সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো, লাল লাল করে ভেজে নিচ্ছিলাম আমি। তো আমি ইউটিউব দেখে ওই ফুলের এইগুলো বানিয়েছি, কিন্তু সেগুলো হয়নি ভালো একটা। যাই হোক, আমি যেরকমভাবে বানিয়ে পারি সেরকমভাবে বানিয়ে নিয়েছি। আর যারা দেখছো তারা ঘরে বসে না তাড়াতাড়ি এখন বানিয়ে নাও, এত সুন্দর সিঙ্গারাও হয়েছে না গাইস। তোমরা যেরকমভাবে বানাবে না তো সেরকমভাবে হবে। আর গন্ধটা স্মেলটা এত সুন্দর আসছে না, তো আমি একটু খেয়ে দেখলাম কেমন লাগে। তো গাইস, তোমরা বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর হয়েছে খেতে না, আমি তো পুরো অবাক হয়ে গেছি। দারুণ হয়েছে গাইস, আমি বানিয়েছি, এটা বিশ্বাস করতে পারছি না যে আমি বানিয়েছি। তো সিঙ্গারাগুলো দেখো কত সুন্দর হয়েছে। আমি খাচ্ছিলাম, মনে হচ্ছে কি আমি সব খেয়ে নিই। তো যেটা বানিয়েছিলাম ফুল মতন গোল, ওই যখন খাচ্ছিলাম, তো ওইটা আমি ইউটিউব দেখে বানিয়েছি। এটা বড়ো হবে কিন্তু একটু ছোটো হয়ে গেছে। যাই হোক, খুব সুন্দর হয়েছে। তো এটা কীভাবে বানালাম এর পরের ভিডিওতে এটা আমি দেখাবো। পরে একদিন বানিয়ে সুন্দর করে ভালো করে বানিয়ে তোমাদের দেখে দেখাবো। আর ভিডিওটা ভালো লাইক করে দিও। বাই গাইস।